المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, সিয়াম সাধনা একটি মহৎ ইবাদত, মহান রব্বুল আলমিনের নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। যেই সিয়াম সাধনাকে আল্লাহ রব্বুল আলমিন নিজের জন্য করে নিয়েছেন, এই সিয়াম সাধনা নষ্ট হয়ে যায় তথা রোজা ভেঙে যায়, কতগুলি কারণ রয়েছে। আমরা সচরাচর অনেক কারণ শুনে থাকি। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যে কারণগুলি রয়েছে, এটি 5টি কারণ। এই 5টি কারণে সিয়াম সাধনা নষ্ট হয়ে যায়, রোজা ভেঙে যায়। প্রথম কারণ হলো খানা পিনা। কোনো কিছু খেলে বা পান করলে রোজা নষ্ট হয়ে যায়। এটি খানা পিনা হোক মুখে, অথবা নাক দিয়ে, অথবা এই স্যালাইন পুশ করে হোক, রগের মাধ্যমে হোক, যে কোনোভাবেই হোক না কেন, শরীরে পেটে যদি প্রবেশ করে, যেটি শক্তি যোগায়, শক্তির সঞ্চয় হয় এমন কিছু খাদ্যদ্রব্য, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় কারণ হলো স্ত্রী সহবাস বা এর যে কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে। রমজান মাসে রোজা অবস্থায় যদি স্ত্রী সহবাস করে কেউ, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়াম ওয়া রাফাতু ইলা নিসাইকুম, যে রমজানের রাত্রিতে তোমাদের জন্য স্ত্রী সহবাস হালাল করা হয়েছে। তো স্ত্রী সহবাস রাত্রে বৈধ। রোজা অবস্থায় যদি কেউ করে, সে কবিরা গুনাহ করলো, মহা অন্যায় করলো এবং তার রোজা নষ্ট হয়ে যাবে। তৃতীয় কারণ হলো ইচ্ছাবশত বমি করে রোজা ভেঙে যাবে। গলা কিছু প্রবেশ করলো, খক খক করে ইচ্ছাবশত বমি করে দিলে রোজা নষ্ট হয়ে যাবে। চতুর্থ কারণ হলো জাগ্রত অবস্থায় যদি বীর্যপাত হয়ে যায়। যেটি একটি গোপনীয় অভ্যাস আছে, হস্তমৈথুন হোক বা অন্য কোনো যে কোনো প্রসেসে হোক, অথবা স্বামী স্ত্রী খেলাধুলা বা স্ত্রীর সহবাসের পূর্বে যে কিছু আনুষঙ্গিক বিষয় আছে, এই বিষয় এটি করে যদি বীর্য বা এই ধাতু বের হয়ে যায়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। পঞ্চম যেটি শেষ, এটি হলো রক্ত বের করলে, ইচ্ছাকৃতভাবে রক্ত বের করা, রক্ত দান করলেন কাউকে, অথবা যদি দেখা যায় একটা চিকিৎসা যেটি রয়েছে শিঙ্গা লাগানো, এই শিঙ্গা লাগানো করে রোজা নষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন, আফতার আল হাজিম আল মাহজুম, যে শিঙ্গা লাগাইলো এবং যাকে লাগাইলো উভয় রোজা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই 5টি কারণ যেটি রয়েছে, এই 5টি কারণে রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।